বিএনপি গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সবকিছু এখন নির্ভর করছে নির্বাচন কমিশনের সক্ষমতার উপর। গণভোট আগে হোক বা পরে তা সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে। রাজধানীতে এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ও জামায়াত গণভোট সুষ্ঠু প্রক্রিয়ায় হোক চায় না উল্লেখ করে তিনি বলেন, গুন্ডাতন্ত্রের ভেতরে ভোটকেন্দ্রের যে পরিস্থিতি তা থেকে মুক্তির একমাত্র উপায় সুষ্ঠুভাবে গণভোট আয়োজন করা। জনগণের ভোটিং পাওয়ারের মাধ্যমেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এই সংবাদ সম্মেলনে তিনি প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে জুলাই সনদ আদেশে সই করে ঐতিহাসিক সিদ্ধান্ত জানানোর দাবি করেন। গণভোট অনুষ্ঠানের সময় বিষয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে পাটোয়ারি বলেন, গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে। এটা আগে হবে নাকি পরে হবে, আমরা ওই তর্ক বিতর্কে যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্কটি জামায়াত ও বিএনপির মধ্যে একটি দ্বন্দ্বমূলক বিষয়। বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনকে সালাউদ্দিন কমিশন আখ্যা দেয়। এই সময় সরকারকে সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, আমরা সরকারকে বলেছি, আপনারা যদি সালাউদ্দিন কমিশনের মধ্য দিয়ে যান তাহলে আহত শহীদ পরিবারের সাথে গাদ্দারি করা হবে। এনসিপি জনগণের রাজনীতিকে সঠিক পথে নিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি। এছাড়াও ওই সংবাদ সম্মেলনে ইসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি দাবি করেছে, দলীয় প্রতীক শাপলা বিষয়ে কোনো শক্তিশালী যুক্তি দাঁড় করাতে পারেনি ইসি। এমনকি কোন নীতিমালার ভিত্তিতে তালিকা সিলেক্ট করা হয়েছে সেটা জাতির সামনে তারা ব্যাখ্যা করতে পারেনি। অতীতের মতো এবারও নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে দাবি করে পাটোয়ারি বলেন, যে প্রক্রিয়ায় হাবিবুল আওয়াল এসেছিলেন, রকিব কমিশন এসেছিল, সেই একই প্রক্রিয়ায় এই নির্বাচন কমিশনও গঠন হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত 15 বছরে ধাক্কা দিয়েছেন, শেখ হাসিনার গদি নড়েনি। কারণ দিনের বেলায় গদি ঢুলাই, রাতের বেলায় আবার গিয়ে গদিটা ঠিক করে দিত। এ সময় তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় আমরা তা বাংলাদেশে হতে দেব না।